আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে তো আমি প্রত্যেকদিন শুরু করি এই যে সকালের রুটিটা একা একা বানিয়ে নিয়েছি। কারণ কেউ সাহায্য করার মতো কেউ নেই, যে রুটিটা একসাথে বানিয়ে নিলে কিন্তু আবার রুটি ছেঁকতে অনেক সমস্যা হয়, একটার সাথে একটা লেগে যায়। তাও কিন্তু আমি একা একা রুটিটা এক হাতে বানিয়েছি, তারপরে ছেঁকে এখন রেডি করলাম কি করব, কারণ একা মানুষ এরকমও হবে। তারপর কিন্তু আমি এই যে চা বানিয়ে নিয়েছি, এখানে সাথে আছে কিছু মুরগির মাংস। কালকে রান্না করা ছিল, তো সকালে এটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি, এখন রুটির সাথে খাবো। আর সাথে চা বানিয়ে নিয়েছি, চাটা কিন্তু আমার খুবই পছন্দ, এই জন্য বানানো হয়। তো বলতেছি মানুষ খুবই স্বার্থপর পৃথিবীতে, কারণ যে সহজ সরল তাকে কিন্তু মানুষ চেপে ধরে। আর পৃথিবীটা অনেকটাই স্বার্থপর, যে মানুষ যার জন্য করে চুরি সে বলে চোর। তো যাই হোক, অনেক যদিও মানুষ এরকম করে, কি করব, সহজ সরল মানুষকে বেশি ঠকায়। পৃথিবীটাই এরকম যে ভালো মানুষ তাকে ঠকায় বেশি, আর যে খারাপ চোর বাটপার মানুষের নামে যে মানুষ যে কথা বলে সে কিন্তু পৃথিবীতে ভালো হয়ে যায়, সবাই তাকে ভালো বলে, মুখোশ পরা মানুষকে খুবই ভালোভাবে মানে করে। আর যে ভালো সহজ সরল তাকে কিন্তু ঠকায় বেশি, তাকে কিন্তু মূল্যই দেয় না। এরকম আমাদের পৃথিবীর মানুষ সবগুলোই এরকম, সব কিছু আর আসলে ভেঙে বলা যায় না। কেন এ কথাটা বললাম, কি উদ্দেশ্যে, এটা আর ভেঙে বলবো না। এই কারণে অনেক কষ্টে আসলে মানুষ এ ধরনের কথা বলে। মানুষের জন্য পরিশ্রম করে যদি কিছু করে, তার বিনিময়ে যদি কিছুই না পায়, তখন কতটা খারাপ লাগে মানুষের জীবনে। এটা কিন্তু অনেক মানুষ বুঝে না আসলে। একটা মানুষ যদি তার জন্য করতে করতে অনেক কিছু করে, তার প্রাপ্য জিনিস তাকে যদি ফিরিয়ে না দেয়, তখন মানুষ মনে মনে কতটা কষ্ট পায়। তো কষ্ট পেলেও যাই হোক, কিন্তু আসলে নিজেকে বুঝে নিতে হবে যে আমার যতই কষ্ট হোক, মানুষ যদি আমাকে হিংসে করে না চায়, আল্লাহ কিন্তু আমার সফল অবশ্যই একদিন করবে, একদিন না একদিন সফলতা অর্জন আমাকে করতেই হবে। কঠোর পরিশ্রমের ভাবে সফল একদিন আসবে, যতটাই করি না কেন। মানুষ হিংসে করলে কি হয়েছে, মানুষ মানুষকে ঠকাইলে কি হয়েছে, ঠকাক, ধৈর্য ধরতে হবে। ধৈর্যটাই আমাদের মূল জিনিস। ধৈর্য ধরে যদি আমরা থাকি, একদিন সফল হবই, একদিন সফলতা অর্জন করতেই পারবো। তো এরকমভাবে আসলে আশা নিয়ে মানুষকে থাকতে হয়, কি করা। তো যাই হোক, এখানে আমি ওই যে আমার ক্যাবিনেটটা খুলে কিছু গ্লাস রেখে দিলাম এখন, কারণ ওই যে কোকোকোলা খাওয়া হয়েছে এই জন্য বের করলাম। আর এখানে যে মুছে নিচ্ছি, কারণ ধুলাবালি পড়ছে জন্য। আসলে মানুষের যদি মনে অনেকটাই কষ্ট আসে, তখন কত কথাই বলতে ইচ্ছে করে। পৃথিবীর মানুষটাই স্বার্থপর, আমি বললাম না, আমি কি বলবো আসলে এই কথাগুলো, কার উদ্দেশ্যে বলবো, এটা তো আসলে অনেকে দেখে, কারো উদ্দেশ্যে আর বলতে পারছি না। তবুও কেন মানুষ এরকম করে, আল্লাহ তুমি ধৈর্য দাও, আল্লাহ তুমি ধৈর্য দাও, সফলতা অর্জন করার মতো আল্লাহ ক্ষমতা দাও। যদিও মানুষ হিংসে করে, আল্লাহ তার বিনিময়ে যদি আল্লাহ তুমি একবার তাকাও, একবার চাও, পৃথিবীতে সব কিছু সম্ভব। আল্লাহ একমাত্র এটাকে আল্লাহই সব কিছু করতে পারবে, ধৈর্যের বিনিময়ে আল্লাহই সফলতা অর্জন করে দিতে পারবে। কারণ মানুষ মানুষকে হিংসে করলে কি হয়েছে, তার প্রাপ্য যদি পাওনা যদি ফিরিয়ে না দেয়, কিছুই করার নেই। আল্লাহ এটার বিনিময়ে আল্লাহ চাইবে। আমি আল্লাহর কাছে বিচার চাই যে আল্লাহ তুমি তার বিচার করো, যে মানুষকে ঠকায়, যে মানুষকে তার প্রাপ্য জিনিস পাওনা জিনিস না দে, তার বিচার তুমি করিও আল্লাহ। কাকে আর বলবো, কারণ কেউ কারো না এখন। পৃথিবীটাই এমন অন্যরকম, যে কেউ কারো কথা শুনে না, কেউ কাউকে বিশ্বাস করার মতো এরকম কোনো মানুষ নেই। এরকমই তো আসলে সহজ সরল যে মানুষ তাকে ঠকায়ও বেশি। তো সহজ সরল হলে কিন্তু আল্লাহ যদি বুঝে, তাহলে সব কিছু করা যায়। যারা চালাক চতুর, মানুষের পিছনে অনেক কিছুই বলে, তারা কিন্তু লোকেদের সাথে ভালো হয়ে যায়। তো কি আর বলবো এগুলা নিয়ে। যাই হোক, আমি এখানে আমার ছেলেদের জন্য এই যে কিছু ফল কেটে নিয়েছি, কমলা আর আপেল। ওরাও যে দুজন খাবে বসে বসে, কারণ এখন হচ্ছে দুপুরবেলা রান্না করার সময়, তো ওদেরকে আমি সব সময় দুপুরবেলা কিছু ফল দিয়ে দিই, কারণ ওরা যাতে কিছু ঝামেলা না করে, একটু শান্ত থাকে এজন্য। তা আমি এখানে দুজনের জন্য দুইটা আপেল কেটে নিয়েছি, কারণ একটা নিলে কিন্তু ঝামেলা করে, এই জন্য দুইটাই নিয়েছি, আর কমলা নিয়ে নিয়েছি। তো এই জন্য এই যে তারা এখন তাদেরকে দিয়ে দিলাম। তা এখন কিন্তু ওরা বসে বসে খাইতেছে।
আর ওরা কি করে সব সময় খাটের মধ্যে খাবার নিয়ে বসে, এই জন্য আমি কি করব, খুবই বিরক্তিকর। এখন তো এটা তো কোনো সমস্যা না, যে ফলগুলো তো আর খাটের মধ্যে নষ্ট হবে না খাট। তাও যে বিস্কিট বিভিন্ন ধরনের এই যে তারপরে কেক, যেগুলো খাটের মধ্যে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে, ওগুলা নিয়ে খেলে কিন্তু খাটের মধ্যে অনেক অনেক নোংরা হয়। তা আমার ছেলেরা যায় খাবার দিই সব সময়, যে একটা তো বড়টা তো সব সময় টিভি দেখে, তো টিভি দেখেও কিন্তু খাবার খায়, এরকমও করে। তো কী করে, খাবার খায় আমার পুরো খাটের অবস্থা, বিছানার অবস্থা খুবই খারাপ করে দেয়। সব সময় খাটের মধ্যে খাবার খায় ওরা, টিভি দেখতে দেখতে খায়, ও টিভি ছাড়া খাবে না, এরকম করে। এখন এই যে বড়টা ছোটটাকেও খারাপ বানাইতেছি, কি করব। যাই হোক, ওদেরকে খাওয়াটা দিয়ে এখন আমি রান্নায় চলে আসলাম। এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আর কিছু মনের দুঃখ কথা আপনাদেরকে প্রকাশ করলাম, অনেক দুঃখ, তাও ভেঙে বললাম না, কারণ সব কিছু আর ভেঙে বলা যায় না। আর এখানে হচ্ছে আমি যে মশারির ডাল রান্না করতেছি, সব সময় আসলে ভালো কিছু থাকে না। আমার বাসায় এখনও রান্না করার মতো মাছ মাংস আসলে শেষ হয়ে গেছে। তার প্রত্যেক দিন মাছ মাংস খাওয়া না খাওয়াই তরকারি মাঝে মধ্যে একটু খারাপও খেতে হয়। তা আজকে আমি মশারির ডাল আলু ভর্তা করব। তো এই আর কি রান্না। তো এখন এই যে আমার ডালটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব ডালের মধ্যে। আর সাথে আমার অল্প কিছু চিংড়ি মাছ ছিল, ওটা একটু দুপায়াজু করব চিংড়ি মাছ আর ডাল, তারপরে হচ্ছে আলু ভর্তা করব। তা এখন এই যে বাগারটা হয়ে গেছে, এখন বাগারটা দিয়ে দিই, কারণ ডালে তো সবাই বাগার দেয়, নাহলে কিন্তু ডালটা মজা হয় না। আর আমি একটু ডালটাকে একটু বেশি ঘন রাখি, কারণ ছোট বাচ্চা আছে, ওর একটু পাতলা টাইপের বেশি করলে কিন্তু ওরাও খেতে চায় না, এই জন্য একটু ঘনই রাখি ডালটা। তো আমার ডাল হয়ে গেছে এখন। তো আজকে একটু খারাপ খাওয়ার আর কি, কি করব, প্রত্যেকদিন তো আর ভালো থাকে না, খারাপ ভালো মিলে একসাথে আমাদেরকে প্রত্যেক দিনের। আর রান্নাটা প্রত্যেক দিন কী করবো আমাদের মাথায় আসে না, যে প্রত্যেক দিন সকাল হলে তারপর নাস্তা বানানো, রান্না বান্না, কি করব, কি রান্না করব, কি রান্না করব, এরকমও মনে হয়। তো এক একদিন এক একটাই রান্না করতে হয়, প্রত্যেক দিন কি আর মাথায় আসে যে কি রান্না করব, অনেক জিনিস থাকলেও অনেক সময় মাথায় আসে না। তা আমি ভাবছি আজকে যেহেতু কিছুই নেই, তাহলে আমি আলু ভর্তা, এখানে কিছু চিংড়ি মাছও আছে, তো সেটা রান্না করি। আর হচ্ছে মশারি ডাল আলু ভর্তা, এই তিনটাই আজকে আমাদের রান্না হবে। আমার ছেলেরা কিন্তু আবার মাছ ছাড়া একটু খেতে চায় না, ওরা ভাত একটু কম খায় যেদিন আমি মাছ না রান্না করি। তাই এখানে অল্প কয়টা চিংড়ি মাছ ছিল, আমি একটু পেঁয়াজ বেশি করে দিয়ে চিংড়ি মাছটা দু পেঁয়াজি করতেছি। চিংড়ি মাছও বেশি ছিল না, অল্প ছিল, তো অল্প হলে কি করব, এখন রান্না করব। আমার বাজার কালকে নিয়ে আসবে, শুক্রবারে বাজার করে নিয়ে আসবে। তো যাই হোক, এই যে এখানে মাছটা মোটামুটি আমার হয়ে এসেছে, একটু পেঁয়াজটা বেশিয়ে দিয়েছি, দেখলে বোঝা যায়, কারণ এখানে মাছ কম, এই জন্য। তো আমাদের টেনশন সব সময় থাকে মাথায়, যে কি রান্না করবো। তো চিংড়ি মাছটা মোটামুটি হয়ে এসেছে, তারপরে এই যে এখানে আলু ভর্তাও রেডি। এই যে ছোট বাটির মধ্যে আলু ভর্তাটা আমার ছেলেদের জন্য করলাম, এখানে একটু মরিচ কম দিয়েছি, কারণ ছোট বাচ্চা ওরা খেতে পারবে না। তা আমাদের জন্য কিন্তু একটু বেশি মরিচ দিয়ে দিয়েছি আমাদেরটাতে। তো আর চিংড়ি মাছ আর হচ্ছে সাথে আছে ডাল। এই তরকারি দিয়ে কিন্তু আসলে ভাত বেশি খাওয়া গেছে, বিশ্বাস করবেন না। আলু ভর্তা আর মশার ডাল হলে ভাত একটু বেশি খাওয়া যায়, যতই বলি না কেন মাছ মাংস রান্না করি না, যে মাছ মাংস ছাড়া কিভাবে, এটা ছাড়া কিন্তু আলু ভর্তা আর মশার ডাল দিয়ে অনেক অনেক খাওয়া যায়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।